ফাইনালি মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় ভিলেন হিসেবে কে থাকবে সেটার অনেকটাই কনফার্ম আপডেট চলে এসেছে। সেটা সম্পর্কে জানাবো, সাথে শাহরুখ খানের কিং সিনেমার রিলিজ ডেট নিয়েও ডিসকাশন করব। অন্যদিকে আফরান নিশোর আপকামিং সিনেমা সম্পর্কে এমন একটা ধামাকাদার আপডেট জানাবো যেটা সম্পর্কে জানলে নিশ্চিতভাবে আফরান নিশোর ফ্যান্সরা খুশি হয়ে যাবে। সর্বশেষ অ্যাভেঞ্জার্স ডুমসডে সম্পর্কেও চমৎকার কিছু ইনফরমেশন শেয়ার করব। সো গাইস, সব মিলে ভিডিওটা ইন্টারেস্টিং হবে, তাই শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। ভিডিও শুরু করার আগে কাইন্ডলি ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন। তাহলে চলুন এবার ভিডিও শুরু করি। প্রথমে আসি কিং খান শাহরুখ খানের কাছে। সো গতকালকে অফিসিয়ালি জানিয়ে দেওয়া হয়েছে শাহরুখ খানের গত 3 বছরের সাধনা 2026 সালের অন্যতম বহুল প্রতীক্ষিত সিনেমা কিং রিলিজ করা হবে 24 ডিসেম্বর 2026 সালে। অ্যাভেঞ্জার্স ডুমসডে আর ডিউন পার্ট 3 এর সাথে সেমিক্লেশ হওয়ায় অনেকেই ধরে নিয়েছিলেন শাহরুখ খানের মাচ অ্যাওয়ার্ডেড এই প্রজেক্ট অর্থাৎ কিং সিনেমাটা পোস্টপোন করা হবে, মানে পিছিয়ে যাবে। কিন্তু বাস্তবতা ঠিক উল্টো। এই সিনেমা নিয়ে শাহরুখ খান যতটা কনফিডেন্ট, পরিচালক সিদ্ধার্থ আনন্দ কনফিডেন্সের দিক থেকে কোনো অবস্থাতে পিছিয়ে নেই। কিং টিম শুরু থেকে 2026 সালের ক্রিসমাস উইকেন্ডকে টার্গেট করে এগোচ্ছিল, আর সেই প্ল্যান থেকে তারা এক চুল পরিমাণও নড়েনি। ভারত এবং ওভারসিজ মার্কেটে শাহরুখ খানের বিশাল স্টার পাওয়ার ও এক্সপেকটেশনের কারণে হলিউডের এই দুই মেগা প্রজেক্টের বিপরীতে দাঁড়িয়ে অফিসিয়াল রিলিজ ডেট ঘোষণা করার সাহস দেখিয়েছে মেকার্সরা। তবে এখন দেখার বিষয় হচ্ছে এই দুই মেগা প্রজেক্টের সামনে কিং সিনেমা কতটুকু সুবিধা করতে পারে। তবে এটাতে শিওর যে শাহরুখ খান আবার একটা 1000 কোটি রুপির রেকর্ড সৃষ্টি করতে চলেছে। এখন আসি অ্যাভেঞ্জার্স ডুমসডে এর কাছে। আপকামিং অ্যাভেঞ্জার্স ডুমসডে হতে চলেছে মার্বেল সিনেমাটিক ইউনিভার্সের ইতিহাসের সবচেয়ে বড় ক্যারেক্টার বেস সিনেমা। এই সিনেমায় থাকছে 70টিরও বেশি ক্যারেক্টার, যা থাকবে লিড রোলে। অর্থাৎ এগুলো কোনো সাধারণ ক্যামিও হবে না, বরং প্রত্যেকটা ক্যারেক্টারই থাকবে গুরুত্বপূর্ণ প্রেজেন্টেশন এবং প্রায় সমান ইম্প্যাক্ট। এর আগে ক্যারেক্টার কাউন্টের দিক থেকে অ্যাভেঞ্জার্স এন্ড গেমে ছিল 67টি, ইনফিনিটি ওয়ারে ছিল 40টি, এজ অফ আল্ট্রন সিনেমায় ছিল 25টি এবং ফার্স্ট অ্যাভেঞ্জার্স সিনেমায় ছিল 22টি মূল ক্যারেক্টার। সেই সিনেমায় ডুমসডে ক্যারেক্টারের দিক থেকে নতুন রেকর্ড গড়তে চলেছে। তবে এখানেই শেষ নয়, শোনা যাচ্ছে অ্যাভেঞ্জার্স সিক্রেট ওয়ার এই সংখ্যাকেও ছাড়িয়ে যেতে পারে। রিউমার্স অনুযায়ী সিক্রেট ওয়ারে মূল ক্যারেক্টারের সংখ্যা হতে পারে 100টিরও বেশি। ক্যারেক্টার, সিনেমাটিক স্কেল আর গল্পের গভীরতা সব মিলিয়ে অ্যাভেঞ্জার্স ডুমসডে এবং সিক্রেট ওয়ার ঠিক কতটা হিউজ হতে যাচ্ছে সেটা এখনই কল্পনা করা কঠিন। তবে ভয় একটাই, এত হিউজ স্টারকাস্ট সামলাতে গিয়ে প্লট ও স্টোরি লাইন যেন আবার এলোমেলো না হয়ে যায়। তার উপর ডিউন 3 এর সাথে ক্ল্যাশ হলে এত ছোটখাটো ভুলগুলো বড় কন্ট্রোভার্সির জন্ম দিয়ে দিবে। তবে মার্বেল যেহেতু এই সিনেমাটা নিয়ে অনেক বেশি সিরিয়াস, আশা করছি তারা ছোটখাটো কোনো ভুলও করবে না। এখন আসি আফরান নিশোর কাছে। বিকি জাহিদের সাথে আফরান নিশোর সিনেমা আসবে এটা তো অনেক আগে থেকে রিউমার্স আকারে শোনা যাচ্ছিল, তবে এবার বিষয়টা অফিসিয়ালি কনফার্ম। বিকি জাহিদের পরিচালনায় আপকামিং একটা ডার্ক থ্রিলার জনার সিনেমায় জুটি বাঁধতে চলেছেন আফরান নিশো ও মেহজাবিন চৌধুরী। সিনেমাটির সম্ভাব্য টাইটেল হতে পারে পুলসেরাত। ছোট পর্দায় ডার্ক থ্রিলার জনায় বিকি জাহিদের অভিজ্ঞতা ও সাফল্য সম্পর্কে আলাদা করে আশা করছি কিছু বলতে হবে না। সেই স্ট্রং জোন থেকে সিনেমাটি নির্মাণ করা হবে। সিনেমাটি আগামী 2026 সালে ঈদুল আজহা টার্গেট করে শুটিং শুরু করা হবে এবং পর্যাপ্ত সময় নিয়ে পরিকল্পিতভাবে শুটিং এবং মেকিংটা করা হবে। এর আগে সিনেমা করতে আফরান নিশো বেশ লম্বা সময় নিতেন, কিন্তু এবার সেই চিত্রটা অনেকটাই বদলে গিয়েছে। সামনে ব্যাক টু ব্যাক তার সিনেমা আসছে, যা নিঃসন্দেহে একটা পজিটিভ দিক। অন্যদিকে মেহজাবিন চৌধুরী ইতিমধ্যে 2টা নারী কেন্দ্রিক সিনেমা করার মাধ্যমে নিজের একটা শক্ত জায়গা দখল করে নিয়েছেন। ছোট পর্দার সবচেয়ে জনপ্রিয় জুটিগুলোর একটি এবার বড় পর্দায় পেয়ার আপ করতে যাচ্ছে। আপনার কি মনে হয়, ছোট পর্দার নিশো আর মেহজাবিনের ম্যাজিক কি বড় পর্দায়ও কাজ করতে পারবে? আপনার অপিনিয়ন অবশ্যই কমেন্ট সেকশনে জানিয়ে যাবেন। এখন আসি বর্তমান ঢালিউডের আপকামিং জায়ান্ট প্রজেক্ট প্রিন্স সিনেমার কাছে। সো অনেক আগে থেকে শুনতে পাচ্ছিলাম মেগাস্টার শাকিব খানের প্রিন্স সিনেমায় শাকিব খানের বিপরীতে ভিলেন হিসেবে দেখা যাবে বলিউড থেকে জ্যাকি শ্রফ অথবা প্রসেনজিৎ চ্যাটার্জিকে। তবে এবার সংশ্লিষ্ট একটি সূত্র থেকে জানতে পারলাম মেগাস্টার শাকিব খান অভিনীত আর আবু হায়াত মাহমুদ পরিচালিত প্রিন্স সিনেমায় ভিলেন হিসেবে দেখা যাবে প্রসেনজিৎ চ্যাটার্জিকে। ইতিমধ্যে নাকি প্রসেনজিৎ চ্যাটার্জি শ্রীলঙ্কায় তার অংশের শুটিং শুরু করে দিয়েছেন। এই যে গত কয়েকদিন আগে মেগাস্টার শাকিব খান দেশে আসলো না, ওই সময়টাতে নাকি ভিলেনের কিছু সিঙ্গেল সিকোয়েন্সের শুটিং শেষ করা হয়েছে। প্রিন্স সিনেমার টিম কোনো রকমের অবহেলা না করে পুরোদমে শুটিং চালিয়ে যাচ্ছে। সম্ভবত পাশাপাশি ইতিমধ্যে এডিটিং এর কাজও শুরু হয়ে গিয়েছে। যদি সব ঠিক থাকে তাহলে আগামী 1 সপ্তাহের মধ্যেই প্রিন্স সিনেমার ফার্স্ট লুক পোস্টার রিভিল করা হবে। তবে আমি এক্সাইটেড শাকিব খান ভার্সেস প্রসেনজিৎকে দেখার জন্য, কারণ এই দুজন পাওয়ারফুল অভিনেতার কনফ্লিক্ট বা ঝামেলাকে যদি পারফেক্ট ভাবে বড় পর্দায় প্রেজেন্ট করা হয় তাহলে নিঃসন্দেহে এই সিকোয়েন্সগুলো বাংলা সিনেমার অডিয়েন্সের কাছে আইকনিক হয়ে থাকবে। সো দেখা যাক শেষ পর্যন্ত এই রিউমার সত্যি হয় কিনা। তবে সত্যি হওয়ার সম্ভাবনা কিন্তু 90%-এরও বেশি। যাই হোক, এটাই ছিল আজকের ভিডিওটা ভালো লাগলে ভিডিওতে লাইক এন্ড চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।